প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গবাদি প্রাণীর মধ্যে বিশেষ করে গাভী এবং ষাঁড়ের ক্ষেত্রে কৃমি মুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি গাভী বা ষাঁড়ের শরীরে যে পুষ্টি উপাদান থাকে, সেই পুষ্টি উপাদানগুলো যদি কৃমিতে খেয়ে ফেলে বা ধ্বংস করে, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ কাঙ্ক্ষিত যে গ্রোথ এবং দুধের উৎপাদন এটি কিন্তু পাওয়া যায় না। তো সেই জন্যে অবশ্যই আপনার খামারকে কৃমিমুক্ত রাখতে হবে। কৃমিমুক্ত রাখার ক্ষেত্রে প্রতি ৩ মাস অন্তর অন্তর গাভী বা ষাঁড়কে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। সেটি মুখে খাওয়ানো যায়, আবার ইনজেকশনও করা যায়। সাধারণত যে সমস্ত গাভী প্রেগন্যান্সি অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে কৃমিনাশক খাওয়ানো যাবে কি না, এই প্রশ্ন অনেকেই জানতে চান। তো সেক্ষেত্রে একটি উত্তর যে আপনি আপনার গাভীকে কৃমি মুক্তকরণের ক্ষেত্রে, বিশেষ করে প্রেগন্যান্ট গাভীকে কৃমি মুক্তকরণের ক্ষেত্রে প্রথম ৩ মাস এবং শেষের ৩ মাস বাদ দিয়ে মাঝের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডে কিন্তু খুব ভালোভাবে কৃমিমুক্ত করতে পারেন। এবং বর্তমানে বেশ কিছু মেডিসিন আছে, বেশ কিছু কৃমিনাশক ওষুধ পাওয়া যায় যেগুলো প্রেগন্যান্সি সময়ে সেল। আপনারা কিন্তু চাইলে বাজার থেকে সেগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনার গাভীকে কৃমিমুক্তকরণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।